আচ্ছা, প্রথমত এই যে লিগালাইজেশনের যে বিষয়টা সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এখানে বিষয় হচ্ছে আপনি যখন আপনার নুল্লাস্তার জন্য আপনার ভিসার জন্য পাসপোর্টগুলো সহ বা স্ক্যান কপি হোক যেভাবে হোক আপনি জমা করছেন, এরপরে কি করলো ওই যে ডকুমেন্টগুলো জমা করছেন, অনেক ডকুমেন্ট কিন্তু জমা করা লাগে। ওয়ার্ক ভিসার ক্ষেত্রে শুধু পারমিট আইন না, ভিএফএস গুলো বলে স্ক্যান কপি হোক যেভাবে হোক জমা করলে ভিসা হয়ে যায়। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কিন্তু সেরকম না, ম্যারেজ সার্টিফিকেট লাগে, বার্থ সার্টিফিকেট লাগে। এর ইটালিতে যদি আপনার হাজবেন্ড দিয়ে আপনি তুইলা থাকেন, আপনার হাজবেন্ডের সেখানে যে রেসিডেন্স পারমিট সেটা কিন্তু লাগে। অরিজিনাল যে পারমিট গুলা আছে ওইখানকার ইটালিয়ান পারমিট সেগুলা কিন্তু অবশ্যই লাগে। যখন আপনি এই ডকুমেন্টগুলো জমা করবেন, এম্বাসি আপনার সবকিছু ক্লিয়ারিফাই করার জন্য, জাস্টিফাই করার জন্য এগুলা প্রসেসিং করবে। প্রসেসিং কালে যখন ডকুমেন্টের অভাব হবে, যখন আপনার দেখবে যে এই পাসপোর্টটা ভিসা পাইতে হইলে আপনার এই ডকুমেন্টগুলো লাগবে, ধরেন আপনার হাজবেন্ডের একটা রেসিডেন্স পারমিট আছে, সেই রেসিডেন্স পারমিটের মেয়াদটা শেষ হয়ে যাইতেছে, তো সেক্ষেত্রে আপনাকে বলবে যে এই পারমিটটার মেয়াদ শেষ, আপনি এই পারমিটের মেয়াদটা বাড়াই নিয়ে আইসা আপনি জমা করেন। আবার বলতে পারে আপনার ম্যারেজ যে সার্টিফিকেট সেটা আপনি অনেক ক্ষেত্রে দেখা গেছে ফোনে বিবাহ হয়, ফোনে বিবাহ হইয়া আপনি ইটালিতে নিতে চাইতেছেন, এরকম ফোনে বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা করে, অনেক ডকুমেন্ট শো করানো লাগে। পরবর্তীতে আপনি প্রমাণ করতে পারেন যে সবকিছু ওকে, সবকিছু অরিজিনাল আছে, তখন আপনাকে ভিসাটা দেয়। তো সেক্ষেত্রে আপনাকে এসএমএস বা কল বা মেইল দিয়ে আপনাকে বলে ভিএফএস গ্লোবালে আপনি এই ডকুমেন্টগুলো শো করান, মানে ওই যে লিগালাইজেশন যেটা বললাম সেটা করাইতে বলে। আপনার 1 সপ্তাহের ভিতরে আপনার লিগালাইজেশন করতে হবে, 10 দিনের ভিতরে বা এরকম একটা ডেট তারা দিয়ে দেয়, এস্টিমেটেড টাইম তারা দিয়ে দেয়, এর ভিতরে আপনার লিগালাইজেশনটা করতে হয়। আদারওয়াইজ কি করে ওইটা পার্মানেন্টলি রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দেয় যদি আপনি এই ডকুমেন্টগুলো শো না করাতে পারেন। এখন অনেকে প্রশ্ন করেন, যদি আমি এই ডকুমেন্টগুলো চাই, চাওয়ার পরবর্তীতে আমাকে কতদিনের ভিতরে ভিসাটা দেওয়া হয়? লিগালাইজেশন করে আসছে দেখেন 2024 সালের, আমি যেটা বললাম জমা করা 2024 সালের আগস্টের 22 তারিখে। এই পাসপোর্টগুলা 2024 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মেবি এই মাসের ভিতরেই অনেকেই লিগালাইজেশন করছেন। যারা 2023 সালে লিগালাইজেশন করছেন তাদের ক্ষেত্রেও একই সেম প্রসেস, 1 বছর 6 মাস 9 মাস পরে কিন্তু তারা এই যে কালেকশনটা করলো, মানে 2024 সালে জমা দেয়া, এই যে 26 সালে প্রথমে আইসা ভিসাটা পাইলো, মানে 1-1.5 বছর পরে। এক কথায় ফ্যামিলি ভিসা হওয়ার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা লং টাইমের ব্যাপার স্যাপার। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই লিগালাইজেশন করে আসার পরে ফ্যামিলি ভিসা কি রিজেক্ট হওয়ার চান্স আছে কিনা? কখনোই না। আপনি যদি ফ্যামিলি ভিসা জমা করে থাকেন এগুলো রিজেক্ট হবে না, আপনি নিশ্চিন্তে বসে থাকেন, আপনার পাসপোর্টে ভিসা লাগবে 100%। আচ্ছা, এখন একটু আসা যাক এই যে ওয়ার্ক ভিসা, অনেকেই অপেক্ষা করতেছেন ওয়ার্ক ভিসা সম্পর্কে, অনেক আপডেট আপনারা জানতে চাইতেছেন। ওয়ার্ক ভিসা সম্পর্কে বেশি আপডেট আমরা দিতে পারি না, যেগুলোও দেই সচরাচর আমরা যে আপডেটগুলো একদম আপডেটগুলো রিসেন্ট কালেকশন করতে পারি, যে আপডেটগুলো সেগুলো আপনাদেরকে শেয়ার করে